সুরঞ্জনা চ্যাটার্জি চলে এলাম আবার একটা মিনি ব্লগ নিয়ে। আজকে আমি পিজা বানাচ্ছি। মেয়ের অনেক দিন ধরে বারবার বলে যে মা পিজা বানাও পিজা বানাও। তো আমি কিভাবে পিজা বানাচ্ছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কি কি আমি সরঞ্জাম নিয়েছি চলুন আপনাদের দেখিয়ে দিই। আমি পিজা বানানোর জন্য নিয়ে নিচ্ছি পিজা ব্রেড, এই যে পিজা ব্রেড, চিকেন সসেস, পেঁয়াজ, ক্যাপসিকাম আর বয়েল করে রাখা মানে ভুট্টার কর্নগুলো, মানে কর্ন বয়েল করে রেখেছি, আর একটু চিজ নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে পিজা পাস্তা সস। ব্যাস আমার কমপ্লিট। এবার লাগবে একটু সাদা তেল। তো চলুন কিভাবে কি করছি দেখিয়ে দিচ্ছি। খুব ইজি, খুব সহজভাবে আমি করি, মেয়ে আমার খেতে পছন্দ করে। তো এই যে পিজা ব্রেডটাকে দেখছেন, এটাকে সাদা তেল এইভাবে নিয়ে লাগিয়ে দেবো, বুঝেছেন তো? উপরে পেছন দিকটা, পিজা ব্রেডের পেছন দিকটা সাদা তেল এইভাবে জাস্ট হালকা করে লাগিয়ে দিলাম তেলটা। এবার এটাকে কড়াই করে যে পাশে তেলটা দিয়েছি সেই পাশটা দিয়ে একটু সেঁকে নেবো। তো চলুন সেঁকে নিয়ে আপনাকে দেখাই আপনাদেরকে। এবার আমি এখানে তেল দিয়ে এটাকে এপাশে এমনি করে দিলাম। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব। তো এখানটা ততক্ষণে তলাটা শেক হোক, তারপরটা উপরটা দেখাচ্ছি কি করতে হবে। তার আগে এই যে সবজিগুলো কাটা হয়ে আছে, এইটুকু জিনিস আমরা একটু তেল দিয়ে ভেজে নেব। চলুন দেখা যাক। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একসাথে সব ঢেলে দেবো। ভালো করে লাল লাল একটু হয়ে যাবে, তারপরে এটা আমরা উঠিয়ে নেব। চলুন এটা তা করতে আমি একটু ভেজে নেব। স্বাদ আনার জন্য সামান্য নুন দিয়ে দিলাম, যাতে একটু টেস্টটা ভালো আসে। এইদিকে আমাদের এটা শেখা হয়ে গেছে, এক সাইডটা দেখতেই পাচ্ছেন, আর এই পাশটা নরম হয়ে আছে। আর মেয়ে বেশি ভেজিটেবলস পছন্দ করে না, তাই শুধু ক্যাপসিকাম দিয়ে করেছি। ক্যাপসিকাম, পেঁয়াজ আর সসেস দিয়ে, চিকেন সসেস। আপনারা চাইলে এতে গাজরও দিতে পারেন, হ্যাঁ, নানা রকম সবজি দিতে পারেন যেগুলো আপনারা পছন্দ করেন বা আপনাদের বাচ্চারা পছন্দ করেন। তো আমার এটা হয়ে গেছে, এবার আমি প্লেটে ঢেলে নেব। চলুন আমি এই পিজা ব্রেডটার উপরে একটু সসটা ঢেলে দিই। একটু বেশি করে দিলাম, আমার মেয়ের খুব পছন্দ বলে। এবার আপনারা আপনাদের বাচ্চাদের অ্যাকর্ডিং দেবেন, কতটা খেতে পছন্দ করবে কি না। তো আমি এইভাবে দিয়ে দিলাম, এই যে পুরোটা মাখিয়ে এমনি করে। যে পাশে তেল দিয়ে ভেজেছি, মানে এই যে দেখিনি এরকমভাবে, সে পাশে নয়, তার উল্টো দিকে এইভাবে সসটাকে মাখিয়ে দেবেন। আমি খুব সিম্পলভাবে দেখাচ্ছি, হ্যাঁ, আপনারা যাতে সহজে ঝট করে করে দিতে পারবেন। যারা জানে তাদের তো আলাদাই ব্যাপার, যারা আমার মতন কিছু কিছু জানে তারা এইভাবে করে নেবে। এরপর যেটা দিয়ে বানানো হয়েছে, মানে এই ভাজাটা, এটা হাতে করে তুলে এমনি করে দিয়ে দিলাম। হাতে করে না, দেওয়াটা সুবিধা হয়, চামচে করে আমার ঠিক হয় না। এই যে দেখতে পাচ্ছেন পুরোটা এইভাবে, যেগুলো ভেজেছিলাম, ক্যাপসিকাম, তারপরে সয়া সস, চিকেন সসেস, তারপরে পেঁয়াজ, এগুলো যেগুলো দিয়েছি, যেগুলো দিয়ে ভাজলাম, সেই ভাজা জিনিসগুলো এর উপর দিয়ে দিলাম। এরপরে দেব সুইট কর্নগুলো এইভাবে। খুব ভালো লাগে টেস্টটা, করে দেখবেন। আর আপনারা করার পর কেমন হয়েছে প্লিজ কমেন্ট করবেন। এইভাবে দিয়ে দেবেন। এরপরে দেব চিজগুলো। যেহেতু আমার এক হাতে মোবাইলটা, সেহেতু একটু অসুবিধা হচ্ছে হয়তো আপনাদের দেখতে। আমি যতটা সম্ভব চেষ্টা করছি দেখানোর। এরপর আমি এইভাবে সাজিয়ে এবার এটাকে 1 মিনিটের জন্য মাইক্রোওভেনে দিয়ে দেবো, যাতে উপরটা মেল্ট হয়ে যায় পুরোপুরিভাবে। চলুন, তো আমি দিয়ে দিয়েছি, এই যে হচ্ছে, এই যে আমরা দেখতে পাচ্ছেন পুরো মেল্ট হয়ে গেছে মাইক্রোওভেনে দিয়ে। তো এবার আমি বের করে নিলাম, এবার প্লেটের মধ্যে সাজিয়ে। এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে আমার পিজা রেডি। আমি এবার চারিপাশটা কেটে দিলাম, এবার আমার মেয়েকে দিয়ে। কেমন হয়েছে? ভালো টেস্ট এসছে। তো গরমে আমি আবার রুমে চলে এলাম, রান্না টান্না সেরে মেয়েকে খাবার দিয়ে। ওর তো ভালোই লেগেছে বললো। তো আপনারা বানান, বানিয়ে কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না যে কেমন হয়েছে। আমি জানি আপনারা অনেকেই অনেক রকমভাবে বানান, সবাই পারে মোটামুটি। তো যারা যারা পারে না, যারা যারা ধরুন শর্টকাটে ছাড়তে চায় আমার মতন, তো আমারটা দেখেও বানাতে পারে।
তো আশা করি যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে থাকুন, ভালোবাসা দিতে থাকুন আর নতুন নতুন ব্লগ দেখতে থাকুন। তো আজকের মতন ব্লগ এখানেই শেষ, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।